নমস্কার। ভৌতিক ও অলৌকিকের সকল সদস্যদের জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। মায়ের বিদায়ে মন ভারাক্রান্ত হলেও আশা করছি সকলে সুস্থ আছেন। আমরাও সুস্থ আছি। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। দায়িত্ব বা কর্তব্য এই জিনিসটা প্রত্যেকটা মানুষেরই থাকাটা উচিত, কিন্তু কেউ কেউ সেইটা সম্পূর্ণ এড়িয়ে যায়, আবার কেউ আমৃত্যুতা পালন করে। চলুন আজ এইরকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। এটি পশ্চিমবঙ্গের একটি গ্রাম। এই গ্রামে অনেক পুরনো একটা প্রাইমারি স্কুল আছে। ইটের বিল্ডিং, স্কুলের সামনে খেলার মাঠ আর চারপাশে তাল শিমুল গাছ। সারাদিন বাচ্চাদের আওয়াজে জায়গাটা ভরে থাকলেও সন্ধ্যার পর স্কুলটাকে পরিত্যক্ত মনে হয়। রাত নামলে সেখানে কেউ হেঁটে বেড়ায়। গ্রামবাসীরা জানে সেইটি আর কেউ নয়, প্রাক্তন প্রধান শিক্ষক হরিদাসবাবু। হরিদাসবাবু ছিলেন অত্যন্ত কড়া, শৃঙ্খলাপরায়ণ টিচার। ধুতি, পাঞ্জাবি, খড়ম আর মোটা ফ্রেমের চশমা আর হাতে বাঁশের লাঠি, এই ছিল তার স্কুলের সাজ। দূর থেকে দেখেই ছাত্ররা ভয় পেত। তিনি ম্যাথস আর বেঙ্গলি পড়াতেন। বয়সের ভারে একদিন হরিদাসবাবুর মৃত্যু হয়। ছাত্রছাত্রী থেকে গ্রামবাসী সকলেই শোকে ভেঙে পড়ে। স্কুলও বন্ধ ছিল কয়েকদিন, কিন্তু মূল ঘটনা শুরু হয় এরপর থেকে। তারপর থেকে রাত হলেও স্কুলের ভেতর থেকে বোর্ডে লেখার শব্দ আসত। এমনকি পরদিন সকালে স্কুলে গিয়েও বাচ্চারা বোর্ডে লেখাগুলো দেখতে পেত, যা হুবহু হরিদাসবাবুর হাতের লেখা। এছাড়াও রাতে অনেকেই স্কুলের একটা ঘরে আলো জ্বলতে দেখেছে, আবার অনেকে জানালার ফাঁক দিয়ে দেখেছে ধুতি পাঞ্জাবি পরা এক বৃদ্ধ বোর্ডের সামনে দাঁড়িয়ে কিছু লিখছেন। একজন প্রাক্তন ছাত্র অমিত বলেছে সে সেই দিন অনেকটাই সকালে স্কুলে গেছিল। ক্লাসরুমে সে একাই ছিল। হঠাৎ শুনে কেউ বলছে, অমিত খাতা খুলে পড়। ঘুরে দেখে কেউ নেই, কিন্তু বোর্ডে তখনও চকটা লিখছে অমিতের নাম। অমিত ভয়ে স্কুল থেকে বেরিয়ে যায়। আরেকদিন এক গ্রামবাসী একটু রাতে স্কুলের পাশ দিয়ে আসার সময় স্কুলের বারান্দায় খড়ম পরে হাঁটার শব্দ পায়, যেমনটা হরিদাসবাবু হাঁটতেন। গ্রামের মানুষ বিশ্বাস করে হরিদাসবাবুর আত্মা আজও স্কুলে তার কর্তব্য পালন করে চলেছেন। ছাত্রদের আজও যেন শাসনে বেঁধে রাখতে চাইছেন। সেই আত্মা অশুভ নয়। আজও হরিদাসবাবুর উপস্থিতি গ্রামের মানুষরা টের পান। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা হবে আবারও আগামী শনিবার। আমি রুনিয়া, আপনাদের জানাই শুভরাত্রি।